নিব যে ভোটার কার্ডের লিস্ট, একদম নতুন লিস্ট এইমাত্র প্রকাশিত হলো প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি বুথে বুথে। অর্থাৎ আপনার যে এই নতুন লিস্টে নাম রয়েছে কিনা, আপনি যদি নতুন করে থাকেন বা আপনি যদি ট্রান্সফার করে থাকেন বা আপনার নামটি রয়েছে কিনা, না রিজেক্ট হয়েছে নাকি, আপনি সমস্ত তথ্য কিন্তু বা লিস্টে কিন্তু দেওয়া রয়েছে এই ভোটার কার্ডের তালিকায়। অর্থাৎ এই ভোটার কার্ডের লিস্টে কিন্তু রয়েছে যে আপনি যদি নতুন করে থাকেন বা সংশোধন করে থাকেন, আপনি যা কিছু করে থাকুন না কেন বা আপনার রয়েছে কিনা নাম, আপনি সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। তো এই লিস্টটি আপনাকে সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার বুথের। তাহলে কিন্তু আপনি সেই আপনার লিস্টে আপনার গ্রামের যাদের নাম রয়েছে সবার নাম যেখানে রয়েছে সেই জায়গায় কিন্তু আপনার নাম রয়েছে কিনা আপনি কিন্তু জানতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে? তো আমরা কি করব, সর্বপ্রথম এটা দেখার জন্যে যেটা করতে হবে আমাদেরকে, আমরা Google বা Chrome ওপেন করব। ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, সার্চ বক্সে গিয়ে সার্চ করব সিইও ওয়েস্ট বেঙ্গল। এটা লিখে সার্চ করলে আমাদের সামনে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে। আমরা কি করব, ফাইনালি আমরা এখানে কিন্তু একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে হোম পেজটি রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেটি কিন্তু হোম পেজটি কিন্তু খুলে যাবে co.westbengal.nic.in। আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করে কিন্তু ডাইরেক্টলি এখানে কিন্তু এই হোম পেজে আপনি আসতে পারবেন। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনি কী করবেন, এই দিকে নিচের দিকে চলে আসবেন। অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি কী করবেন, এখানে কিন্তু একটা স্পেশাল বলে আপনি অপশন পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন। স্পেশাল সামারি 2024 বলে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে চলে আসবে। এখানে আসার পর আপনি নিচের দিকে পেয়ে যাবেন একটি নতুন অপশান, সেটি হচ্ছে ইলেকশন রোল। এটি ভোটার লিস্ট বলে আপনি পেয়ে যাবেন। আপনি ডাইরেক্টলি একই ভোটার লিস্টে ক্লিক করবেন। ভোটার লিস্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে রয়েছে ইলেকশন রোল সেটা কিন্তু খুলে যাবে। এখানে আসার পর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার যে স্টেটটি রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার যে স্টেটে রয়েছেন, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে দেখতে চান তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। অন্য কোনো স্টেটের দেখতে চাইলে কিন্তু অন্য কোনো স্টেট সিলেক্ট করবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে দেখবো সেক্ষেত্রে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনার সামনে চলে আসবে, কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে। আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপর আপনি সিলেক্ট করতে হবে আপনাকে, অর্থাৎ যে আপনার এলাকার যে রয়েছে বিধানসভা, অর্থাৎ যে আপনার বিধানসভাটি রয়েছে সেই বিধানসভাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা আপনার বিধানসভা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখাবার সুবিধার্থে যে কোনো আমি একটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে চলে আসবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ না বাংলা, আপনি যেটাতে দেখতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। যদি আপনি ইংলিশে চান ইংলিশ করে দেবেন, বাংলা করতে চাইলে বাংলা করে দেবেন। এবার কিন্তু আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যেগুলো জায়গায় যতগুলো বুথ রয়েছে সমস্ত জায়গার কিন্তু সমস্ত ওই এলাকার মধ্যে যতগুলো রয়েছে সমস্ত কিন্তু ইনরমাল রোল যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। অর্থাৎ এইভাবে কিন্তু চলে আসবে সমস্ত জায়গার নাম। এবার যখন আপনি কি করবেন, আপনি কিন্তু এখানে যে স্কুল বা সেন্টার নাম রয়েছে, যে জায়গাতে আপনি ভোটদান করেন সেই জায়গার নামগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি দেখে নেবেন আপনার কোনটা রয়েছে। যেটা রয়েছে আপনি কি করবেন, এখানে কিন্তু পাশে একটা অপশন পেয়ে যাবেন ফাইনাল রোল। এই ফাইনাল রোলে আপনি ক্লিক করবেন। এই ফাইনাল রোলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এটা ডাউনলোড হবে না, এখানে কিন্তু ওপরে ক্লিক করতে হবে। অর্থাৎ যখন এরকম আসবে তখন আপনি কি করবেন, আপনি সেটাকে যদি ডাউনলোড করতে চান, যদি এখানে নাম খুঁজে নেবেন, যদি আপনি এখানে নাম খুঁজে না পান, অর্থাৎ যে আপনার স্কুল বা কলেজে যেখানে আপনি ভোটদান করছেন সেখানে যদি আপনি না পান খুঁজে, তবে কিন্তু আপনি কি করবেন, এখানে সার্চ বক্সে রয়েছে এই জায়গার আপনার যে ভোটদান কেন্দ্র রয়েছে সেখানকার নাম আপনি উল্লেখ করে দিবেন। তারপর সার্চ বক্সে সার্চ করলেই কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপর আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করার জন্য ফাইনাল রোল রয়েছে, এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে যে আমাদের মধ্যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে আমরা এখানে কিন্তু বসিয়ে দেবো। যা ক্যাপচার কোড রয়েছে শেষে আপনার কিন্তু বসিয়ে দেবো। যদি আমাদের ক্যাপচারগুলো চিনতে অসুবিধা হয়, এখানে কিন্তু যে রিফ্রেশ বাটনটি রয়েছে, আমরা এই রিফ্রেশ যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এই যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা কি করব, এই ক্যাপচার কোডটিকে যেরকমভাবে রয়েছে সেরকমভাবে এখানে বসিয়ে দেবো
এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে যে রয়েছে আমরা ডাউনলোড অপশন, এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। তো এইভাবে আপনি খুলে নিতে পারবেন এবং পিডিএফে দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা, আপনার ট্রান্সফার করতে দিয়েছেন, কি করতে দিয়েছেন, নতুন করেছেন, সমস্ত তথ্য সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার কোনো কিছুই করতে হবে না। তো আজকের ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।